রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকালীন কয়েকটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। এর মধ্য থেকে যাকে ঐতিহাসিক ও মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম যে ঘটনাগুলিকে ইরহাসাত বা নবুয়তের পূর্বাভাস, নবুয়তের আলামত, নবুয়তের পূর্ব লক্ষণ হিসাবে বলে থাকেন, এর মধ্য থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক লক্ষণ হলো আসহাবে ফিলের ঘটনা। আসহাবে ফিল অর্থাৎ হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঘটনা লম্বা হয়ে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিমা, আমি আমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন উনার বংশধরদের মধ্য থেকে একজন নবী আল্লাহ যেন প্রেরণ করেন। সেই দোয়া কবুল করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই মক্কার জমিনে প্রেরণ করেছেন। যখন থেকে কাবাঘর নির্মাণ হয়েছে তখন থেকে কাবাঘরের মূল্য সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। নবীজির আগমনের পূর্বে গোটা আফ্রিকা মহাদেশ, হাবশা, সারা পৃথিবী জুড়ে ছিল খ্রিস্ট ধর্ম, ঈসাই ধর্ম। তৎকালের হাবশার বাদশাহ, ওনার পক্ষ থেকে এমন একজন গভর্নর, প্রাদেশিক বাদশাহ ছিলেন আব্রাহা। ওই আব্রাহা যেহেতু আরবের সাথে সংযুক্ত, আর হাবশা এবং আরবের মধ্যে বিশাল একটা সাগরের মাধ্যমে বিচ্ছেদ ছিল, ওই আরবের সমস্ত লোক দেখা যায় কাবাগরকে এত সম্মান করে, কাবাগরের তোয়াফ করে, না জানি নিয়ামত যা কিছু আছে সব কাবাগরের জন্য বরাদ্দ রাখে। তাই ওই আব্রাহার প্রাদেশিক বাদশাহ সেই ইয়েমেনের মধ্যে এমন বিশাল একটা অট্টালিকা তৈরি করলো, নান্দনিক এবং জাঁকজমকপূর্ণ এই ইবাদতখানা তৈরি করার উদ্দেশ্য ছিল যাতে কাবাগরের এমন কোন জাঁকজমকতা নাই, আড়ম্বরতা নাই, আর ওই হাজার হাজার কোটি টাকার স্বর্ণ এবং বিভিন্ন ধরনের মণিমুক্তা দিয়ে সাজানো সেই অট্টালিকা তৈরি করিয়া সেটার মধ্যে গির্জা স্বরূপ ঘোষণা দেওয়া হলো যে এখানের মধ্যে খ্রিস্টবাদের অনুসারী যারা আছে তারা যেন ওই ঘরের ইবাদত করে। এই ঘোষণা দেওয়ার পরেও দেখা যায় আরববাসী ওই কাবাগরের যে সম্মান, মর্যাদা, মূল্যায়ন এবং কাবাগরের যে তওয়াফ আর হজ এটা বাদ দেয় না। তখন হাজার হাজার কোটি টাকা খরচ করার পরে ওই আব্রাহার বাদশাহ ক্ষুব্ধ হলেন যে যতক্ষণ পর্যন্ত এই বয়তুল্লাহ শরীফকে ধ্বংস করা হবে না ততক্ষণ পর্যন্ত আমার এই মিশন কাজে লাগবে না। তাই আব্রাহার বাদশাহ বিশাল হস্তি বাহিনী এবং সৈন্যবাহিনী নিয়ে বয়তুল্লাহ শরীফ ধ্বংস করার জন্য আগমন করেছিলেন। কোথায়? মক্কাতে। মক্কার উট চারণ ভূমিতে আসিয়া অবস্থান নিলেন। যাই হোক, সেখানের মধ্যে অবস্থান নেওয়া অবস্থায় উনি আর সম্পূর্ণ সেনাবাহিনীর যত প্রস্তুতি আছে সবগুলা প্রস্তুত করে এখন শুধুমাত্র কাজটা বাকি কাবাগর ধ্বংস করা। আমি আর লম্বা করে বলবো না, সবাই জানেন বিষয়। ওই কাবাগর ধ্বংস করার জন্য যে দিন তিনি আগমন করেছিলেন সেই দিনটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রায় 50 দিন পূর্ব। নবীজির জন্ম হলো মুহররম মাসে, আর আব্রাহার বাদশার এই ধ্বংসলীলা হলো, নবীজির জন্ম হলো রবিউল আউয়াল মাসে, আব্রাহার বাদশার ধ্বংসলীলা হলো
মুহররম মাসে প্রায় 50 দিন পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্রাহার হস্তি বাহিনীকে ছোট্ট ছোট্ট আবাবিল পাখির মাধ্যমে ধ্বংস করে দিলেন। নবীজির জন্মের পরে যখন নবুয়ত দান করলেন, কোরআন নাজিল করলেন, তখন নবীজিকে জানিয়ে দিলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবীজি, আপনি কি দেখেন নাই সেই ঘটনা, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হস্তি বাহিনীকে ছোট্ট ছোট্ট আবাবিল পাখির মাধ্যমে ধ্বংস করেছিলেন। আর শুধু এমন ধ্বংস করেন নাই, বরং চর্বিত কোন খড়কুটা যেভাবে ধ্বংস করা হয়, ঠিক সেইভাবে তাদের হস্তি বাহিনী এবং তাদের সেনাবাহিনী সবগুলাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। ইরান ভূমিতে পরিণত হলো। মুহাদ্দিসিনে কেরাম বলেন, তখনকার ধর্ম ছিল খ্রিস্টান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মই তখন বলবৎ এবং চলমান সারা পৃথিবীতে ছিল। আল্লাহর কাছে ধর্ম হিসাবে মকবুল ধর্ম, তৎকালের ধর্ম ছিল ঈসাই ধর্ম। আব্রাহার বাদশাহ ছিল ঈসাই ধর্মের এবং হাবশার বাদশাহ ছিল ঈসাই ধর্মের। কেন্দ্রীয় সরকার, স্থানীয় সরকার সবাই ঈসাই ধর্মের। আর মক্কার জমিনে তখনও শিরক এবং কুফরিতে ভরপুর ছিল। বাইতুল্লাহ শরীফের মধ্যে 360টি বড় বড় মূর্তি আর ছোটখাটো নামে বেনামে অনেক মূর্তি ছিল। যেখানের মধ্যে মূর্তি পূজা ছিল তাদেরকে আল্লাহ হেফাজত করলেন, আর যারা আল্লাহর মহবুব প্রিয় বান্দা, ধর্ম হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য, সেই ধর্মের লোকদেরকে আল্লাহ ধ্বংস করলেন। তার একমাত্র কারণ হলো, কাবাগরে সেই দিন যদি হামলা হতো তাহলে মক্কার জমিন সবার উপর সেই হামলার প্রভাব পড়ত। আর ওই সময়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনার গর্ভে ছিলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস হওয়া অস্বাভাবিক ছিল না। রাসূলের ইজ্জতে ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বরকতে আল্লাহ, যদিও মক্কাবাসী তখন পছন্দনীয় নয়, যাদের অপকর্ম দূর করার জন্য বিশ্বনবীকে প্রেরণ করলেন, সেই জাতিকে আল্লাহ হেফাজত করলেন একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে। এই হলো নবীজির আগমনের 50 দিন পূর্বের পূর্বাভাস। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল জালিমের জুলুমকে ধ্বংস করে নবীজির মাধ্যমে এই মক্কার জমিন তথা পৃথিবীতে ইনসাফ এবং বিচার প্রতিষ্ঠা করার জন্য নবীজিকে প্রেরণ করবে। এটা হলো প্রথম পূর্বাভাস। 2 নম্বরের পূর্বাভাস সম্পর্কে হযরত উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর বিশিষ্ট এক সাহাবী, প্রসিদ্ধ এক সাহাবী, নবীজি জীবন্ত অবস্থায় যিনি তাইফের গভর্নর ছিলেন, ওনার মা ফাতিমা বিনতে আব্দুল্লাহ, তিনি বলেন, নবীজির জন্ম যখন হয় তখন আমি যেই ঘরে জন্মগ্রহণ করেছিলেন, এখনো তো সংরক্ষিত আছে, নবীজির জন্মঘর এখনো সংরক্ষিত আছে, যেই ঘরে জন্মগ্রহণ করেছিলেন সেই ঘরে জন্মকালীন সময়ে আমি উপস্থিত ছিলাম। নবীজির জন্মের সময়ে দেখলাম যে সেই ঘরটা সারা ঘর আলোয় আলোকিত হয়ে গেছে। আর ওই সময়ে আমার চোখে ভেসে আসলো যে আকাশের সমস্ত তারকারাজি এমন ভাবে খসে পড়া শুরু হয়েছে, কোন কোন তারকার ভয়ে আমি আতঙ্কিত হয়ে গেলাম যে কোন তারকা নিয়ে আমার উপর পড়ে যায়। এটা হলো নবীজির জন্মকালীন সময়ের ইরহাসাত বা পূর্বাভাস, নবুয়তের পূর্ব লক্ষণ। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে ফাতেমা বিনতে আব্দুল্লাহ এই অবস্থাটা সচক্ষে চাক্ষুষ অবস্থায় নিজ চক্ষে দেখেছেন, চর্মচক্ষে দেখেছেন। তার দ্বারা ইঙ্গিত করা হয়েছে এই জমিনের মধ্যে যে কুকুরের অন্ধকার আছে, আসমানের ওয়াহির তারকা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শিরক কুকুরের অন্ধকারকে দূর করবেন। আসমানের তারকা জমিনের মধ্যে নেমে আসবে। 2 নম্বর জন্মকালীন ঘটনা,
হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজির মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেই বর্ণনা করেন, আমার সন্তান যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়, জন্মের সময়ে আমি এমন একটা নূর, এমন একটা আলো দেখলাম যে আলো সারা পৃথিবী ছেয়ে গেছে। ওই আলো এমন আলোকিত করলো যে সিরিয়া এবং বসরার রাজপ্রাসাদ গুলো আলোকিত করে ফেলল। সুবহানাল্লাহ। যার দ্বারা মুহাদ্দিসিনে কেরাম বলেন, এর দ্বারা ইঙ্গিত হলো নবীজির নবুয়তে থাকা অবস্থায়, জীবন্ত থাকা অবস্থায় ওই সিরিয়া এবং শাম প্রদেশগুলা নবীজির হাতে বিজিত হবে। এটা হলো সর্বমোট 3 নম্বর ঘটনা। 4 নম্বরের ঘটনা হলো, আল্লাহ শুধুমাত্র জমিনের মধ্যে তৎকালীন, তখন ইসলাম ধর্ম নাই, তখন মুসলমানও নাই, নবীজি নবী হিসাবেও কেউ জানে না, শুধুমাত্র এক আব্দুল্লাহর পুত্র, যার অলৌকিক অনেক ঘটনা বলি, এর মধ্যে অনেক রহমত ও বরকত আছে, এতটুকু ওই মক্কাবাসীর জমিনের সাধারণ মানুষেরা জানে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবীজি যেই রাত্রে জন্মগ্রহণ করেছেন, ওই সময়ে একজন শাম দেশের ইহুদি মক্কার জমিনে ব্যবসার উদ্দেশ্যে বসবাস করেছে। আগেকার ব্যবসায়ী কাফেলা যেখানে যাবে কয়েকদিন থাকবে, যাযাবরের মতো তাঁবু স্থাপন করে থাকে। ওই ইহুদি ব্যক্তি নবীজির জন্ম রাত্রের সেই কুরাইশের মজলিসের মধ্যে বসা। হঠাৎ করে ইহুদি ব্যক্তি বলল যে, আপনাদের ওই কুরাইশ বংশের মধ্যে, কবিলার মধ্যে কোনো সন্তান জন্মগ্রহণ করেছে না? যারা উপস্থিত ছিল তারা সবাই বলল, আমরা এ ব্যাপারে জানি না। ইহুদি অনেক অনুরোধ করলো যে, আপনারা একটু যাচাই করে দেখেন আপনাদের এই কবিলার মধ্যে কোনো সন্তানের জন্ম হয়েছে কিনা। খোঁজ খবর নিয়ে জানা গেল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ওই রাত্রে সুবহে সাদিকের সময় হয়েছে। সুবহানাল্লাহ। যখন ওই ইহুদি ব্যক্তি জানতে পারলো, তারপরে বলল যে, ওই সন্তানটা আমাকে দেখাও। ওই সন্তান দেখানোর ব্যবস্থা করা হলো। দেখানোর পরে ওই ব্যক্তি দেখেন এখনো জন্ম মাত্র হয়েছে। জন্ম অবস্থায় উনি এমন ভাবে অনুরোধ করেছেন, যার কারণে মক্কার কুরাইশেরা ওই ইহুদি ব্যক্তিকে দেখাইতে বাধ্য হয়েছে। দেখানোর পরে সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ মোবারক দেখেছে। ওই ছোট্ট শিশু অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের মধ্যে মোহরে নবুয়ত ছিল। উনি মোহরে নবুয়ত যখন দেখেছে, উনি চিনতে পারছে যে উনি হলেন শেষ নবী, আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। অজ্ঞান হয়ে পড়ার পরে বলল, হায় হায় আফসোস, আজ থেকে বনি ইসরাইলের নবুয়তের দ্বারা খতম হয়ে গেল, শেষ হয়ে গেল। বনি ইসরাইলের নবুয়তের দ্বারা শেষ হয়ে গেল। তারপরে উনি বলল যে, শুনো হে কুরাইশরা, ওই সন্তান একদিন তোমাদের উপর এমন ভাবে হামলা করবে, এটা কিন্তু বিপরীত কথা। তোমাদের উপর এমন ভাবে হামলা করবে যে হামলার সংবাদটা মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবী জানতে পারবে। ওই ঘটনার দ্বারা ইঙ্গিত হলো ফতে মক্কার দিকে, মক্কা বিজয়ের দিকে। অথচ মক্কা বিজয়ের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাতিয়ার, অস্ত্র কোনো কিছুই নিয়ে যান নাই। শুধুমাত্র আল্লাহর কুদরতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নবীজি আপনার জন্য প্রকাশ্য বিজয় দান করা হয়ে গেছে। মদিনার জমিনে আয়াত নাযিল হয়েছে, মক্কার জমিনে
সেই মক্কা সম্পূর্ণ মক্কাবাসীর সকল অমুসলমানরাও অটোমেটিক মুসলমান হয়ে সবাই যাকে যাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দিল। হিজরতের দিন নবীজি মক্কার দিকে চেয়ে চেয়ে কান্না করেছিলেন। জন্মভূমি, পিতৃভূমি, মাতৃভূমি এই সবগুলোর চাইতে বাইতুল্লাহ শরীফ যখন ছেড়ে যাচ্ছেন তখন কেঁদে কেঁদে আল্লাহর দরবারে আহাজারি করেছিলেন। রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবীজি, যখন আপনার কাছে বিজয় আসবে আপনি সেই দিন দেখবেন যাকে যাকে অমুসলমানেরা আপনার দ্বীনের মধ্যে প্রবেশ করেছে, ফি দীনিল্লাহি আফওয়াজা, যাকে যাকে দলে দলে মক্কার জমিনে যেই দিন নবীজি আগমন করবেন সেই ফতে মক্কার জন্য আরবের বিভিন্ন গোত্র থেকে রাস্তায় অসংখ্য অগণিত লোক ইসলাম কবুল করে মক্কার জমিনে চলে গেছে। মক্কার এমন অবস্থা হয়েছিল যে একমাত্র আবু সুফিয়ান ছাড়া আর কারো ঘরের মধ্যে বাড়ির মধ্যে নিরাপদ কোনো আশ্রয় ছিল না। নবীজি ঘোষণা দিলেন, আজকের এই দিনে যারা মান দাখালা দারা আবি সুফিয়ানা ফাকাদ আমিনা, যে আবু সুফিয়ানের ঘরে ঢুকে যাবে সে নিরাপদ, যে বাইতুল্লাহ শরীফে চলে আসবে সেও নিরাপদ। এই ঘোষণার সাথে সাথে সারা মক্কা নিরাপত্তার সহিত বিজয় হয়েছে, সুবহানাল্লাহ। অথচ এর আগে খতনা যুদ্ধ হলো, কিন্তু মক্কা বিজয়ে কোনো ধরনের অস্ত্র লাগে নাই। ওই ঘটনার দিকে ইহুদি ব্যক্তি ইঙ্গিত করলো, যার দ্বারা বোঝা গেল যে তাওরাত ও ইনজিলের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবরণটা এমন ভাবে আল্লাহ দিয়েছেন যে চারিত্রিক বিবরণ, বংশগত বিবরণ এবং চেহারার বিবরণ, কোন সময় আগমন করবেন সময়ের বিবরণ সবগুলা তাদের কাছে এমন সুস্পষ্ট ছিল যে ওই রাত জন্মগ্রহণ করবেন মক্কাবাসীও জানে না, সেই ইহুদি ব্যক্তি সেই সংবাদ দিল। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ওই রাত্রের আরো কয়েকটা ঘটনা ঘটছিল। একটা হলো তৎকালীন পারস্য, বর্তমান ইরান, বলতে শুধু বর্তমান ইরান সাথে অনেক অঞ্চল ছিল, ইরাকও সংযুক্ত ছিল। তৎকালীন পৃথিবীতে দুই পরাশক্তি ছিল, এক পরাশক্তি হলো রোম আর পরাশক্তি হলো পারস্য। রোমরা ছিল খ্রিস্ট ধর্মের অনুসারী, বর্তমান ইটালি। সেই রোম এখনো একটা রাজধানী হিসাবে পরিচিত। ওই রোম ছিল সব খ্রিস্ট ধর্ম, অর্থাৎ তৎকালের আল্লাহর কাছে মকবুল দিন এবং ধর্ম হিসাবে খ্রিস্ট ধর্ম ছিল, ঈসাই ধর্ম ছিল। আর পারস্যের সেই পরাশক্তিটা ছিল অগ্নি পূজক, মূর্তি পূজক। কথা বুঝে আসছে? একদল আল্লাহর দল আর একদল শয়তানের দল। ওই পারস্যের এক একটা রাজপ্রাসাদ এত বিশাল তৎকালে ছিল, বর্তমান এই অত্যাধুনিক প্রযুক্তির যুগেও কল্পনা করা যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই জন্মগ্রহণ করেন সুবহে সাদিকের সময়, সুবহে সাদিক মানে আমরা যখন চাহরি খাওয়া শেষ করি তখন থেকে, ওই সময়ের মধ্যে জন্ম হয়েছে। আর ওই সময়ের সেই পারস্যের রাজ অট্টালিকা, রাজপ্রাসাদগুলো এমন ভাবে প্রকম্পিত হলো যে সেই রাজপ্রাসাদের 14টি গম্বুজ সম্পূর্ণ ধসে পড়ল। মনে করেন কিভাবে এমন ঘটনা ঘটলো যে রাজধানীর রাজপ্রাসাদের গম্বুজগুলো প্রকম্পিত হয়ে ধ্বংস হয়ে গেল? কি কারণে ঘটলো? সারা হতভম্ব। 2 নম্বর, রাজপ্রাসাদের 14টি গম্বুজ তো ধ্বংস হলো, তৎকালে ওই সাদা সাগর নামে, শ্বেত সাগর নামে একটা সাগর ছোট্ট, সেই সাগরটা
অনন্তকালের প্রচলিত পানি ছিল, সেই পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে যায় নবীজির জন্মের সময়। 3 নম্বর ঘটনা হলো, ওই অগ্নি পূজকরা এমন বিশাল উঁচু একটা আগুনের কুণ্ড তৈরি করেছিল, যাকে নাম দেওয়া হয়েছিল শিখা চিরন্তন এবং শিখা অনির্বাণ। একদিকে চেতনার আগুন জ্বলত, অপরদিকে এই আগুনে সারা বিশাল জগৎকে আলোকিত করে রাখত। ওই 1000 বছরের প্রজ্বলিত অগ্নিশিখা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সাথে নির্বাপিত হয়ে যায়। কয়টা ঘটল? সেই কুফরিস্তান, সেই কুফুরের রাজ্যের মধ্যে 3টা ঘটনা ঘটল। রাজধানী ধ্বংস হলো, তাদের পানির ব্যবস্থা সম্পূর্ণ শুকিয়ে গেল, এবং তাদের ঐতিহ্য এবং তাদের সেই চেতনা, যেই চেতনা ছিল শিখা অনির্বাণ এবং শিখা চিরন্তন, চিরন্তন প্রজ্বলিত অগ্নিশিখা আজীবনের জন্য নির্বাপিত হয়ে যায়। আর কোনদিন সেই অগ্নিশিখা প্রজ্বলন করা ওই ইরানবাসীদের জন্য, পারস্যবাসীদের জন্য সম্ভব হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে এত বিশাল বিশাল এক এক